একের পর এক কর্মসূচি জুনিয়র ডাক্তারদের। একদিকে যেমন তাদের অবস্থান চলছে, তারই পাশাপাশি তারা টেলিমেডিসিন যেমন পরিষেবা দিচ্ছেন, পাশাপাশি অভয়া ক্লিনিক চলছে। অভয়া ক্লিনিকের পাশাপাশি এবার তারা লালবাজার অভিযানে আজ লালবাজার অভিযান জুনিয়র ডাক্তারদের। তো সেই লালবাজার অভিযান কখন শুরু হবে, কলেজ স্কোয়ার থেকে সেখানে কি অবস্থা এখন, এবং কোন কোন দাবিতে তারা এগোবেন, পথে নামছেন আজ। আমার সঙ্গে রয়েছেন পারাদীপ, সরাসরি পারাদীপের সঙ্গে একবার কথা বলবো, পারাদীপের মাধ্যমে একবার জানার চেষ্টা করবো। ব্যারিকেড দেখতে পাচ্ছি আমরা, ব্যারিকেড করে রাখা রয়েছে, যে ব্যারিকেড আবার চেন দিয়ে তালা বন্ধ করে দেওয়া রয়েছে, যে ব্যারিকেড যাতে সরানো না যায়। পারাদীপ আমার সঙ্গে রয়েছেন। পারাদীপ, এখনো পর্যন্ত কিরকম জমায়েত হয়েছে, কি দেখতে পাচ্ছ তুমি, যে দাবি নিয়ে তারা নামছেন, কারোর সঙ্গে যদি কথা বলা যায়? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ফিয়ার্স লেনে, যেখানে এই যে প্রতিবাদ মিছিল জুনিয়র ডাক্তারদের, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিতে, সেই প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ফিয়ার্স লেন হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, ফিয়ার্স লেন হয়ে সেটা লালবাজার অভিমুখে রওনা দেবে। এবং আমি রয়েছি ফিয়ার্স লেনে, যেখানে তাদের আটকানোর পরিকল্পনা করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ এখানে তালা ঝুলছে, চেন রয়েছে, ফুটপাতের যে রেলিং তার সঙ্গে একদম শেষ পর্যায়ে তিনটে পর্যায়ে এখানে ব্যারিকেড করা হয়েছে। প্রথমটা করা হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিটের মুখে, বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউর মুখে। তারপরেরটা ফিয়ার্স লেনের দ্বিতীয় এবং তৃতীয়। আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে তৃতীয়, এবং একদম শেষ পর্যায়ে যে ব্যারিকেড করা হয়েছে সেটা। এখানে 8 ফুট থেকে 8.5 ফুট উচ্চতা বিশিষ্ট লোহার স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এনে এখানে দাঁড় করানো হয়েছে। যে স্ট্রাকচার সাধারণভাবে নড়ানো বা এইটা টপকে যাওয়াটা দুষ্কর বটে। এবং শুধু তাই নয়, এই 8 ফুট লোহার স্ট্রাকচার সেটা লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে একটার সঙ্গে আরেকটা, এবং মাঝখানে ঝালাই করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই এই যে জুনিয়র ডাক্তারদের আজকের প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল কোনোভাবেই বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে এগিয়ে এপাশে না আসতে পারে। আমি তোমার রাস্তাটা দেখানোর চেষ্টা করব। ওই যে দূরে দেখতে পাচ্ছ, সেখানে হচ্ছে প্রথম গাড়ি যাচ্ছে, এখনো খোলা রয়েছে সিআর এভিনিউ, সেইখানটাও প্রথম ব্যারিকেড করা হয়েছে। অর্থাৎ আজকে দুটোর সময় যে জমায়েত হয়েছে, সেই জমায়েত মহাত্মা গান্ধী রোড হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লালবাজার অভিমুখে আনবেন জুনিয়র ডাক্তাররা। এবং প্রথম ব্যারিকেডটা করা হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সিআর এভিনিউ ক্রসিংয়ের মুখে। তারপরেরটা করা হয়েছে সেখান থেকে 100 মিটার দূরত্বে ফিয়ার্স লেনে, দ্বিতীয় ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ। এবং তারপরেই তার থেকে 10 মিটার দূরে, 10 থেকে 15 মিটার দূরে এই যে লোহার স্ট্রাকচার, যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম, যেটা লোহার চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একটার সঙ্গে আরেকটা ঝালাই করা রয়েছে। অর্থাৎ কোনোভাবে যদি জুনিয়র ডাক্তারদের মিছিল বা প্রতিবাদ মিছিল সেটা এত অবধি পৌঁছে যায়, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই যাতে এর ওপাশে লালবাজার অভিমুখে যেতে না পারে, সেই জন্যই এই ব্যবস্থা। এবং যদিও জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে আজকের তাদের এই মিছিল সেটা একদম শান্তিপূর্ণ, তবু নবান্ন অভিযান থেকে শিক্ষা নিয়ে আজকের কলকাতা পুলিশের পক্ষ থেকে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট বা এই ধরনের একটা ব্যবস্থা করে রাখা হয়েছে। শুধু তাই নয়, তুমি দেখতে পাচ্ছ এখনো কিন্তু এখানে বিভিন্নভাবে যে লোহার শেকল দিয়ে, এগুলো লোহার যে স্ট্রাকচার 8 ফুট, আরো একটা তালা মারা হচ্ছে, এখানে আরো একটা তালা মারা হচ্ছে। সেই ছবিও আমাদের নিউজ 18 বাংলার যারা দর্শক তারা দেখতে পাচ্ছেন, যে এখানে 8 ফুট থেকে 8.5 ফুট উচ্চতা বিশিষ্ট যে লোহার স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো শেকল দিয়ে টান করে বেঁধে রাখছেন। এবং পুলিশের যারা কর্মী রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তারা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জয়েন্টে তালা মারছেন, তালা মেরে সেটা যাতে আরো শক্তপোক্ত হয়। একটু যদি এপাশ থেকে দেখানো যায়, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যদি এখান থেকে দেখা যায়, দেখো এখানে তালা মেরে এই জায়গাটা কিন্তু আরো একটা জয়েন্ট, সেটাকে আরো শক্তপোক্ত করার একটা প্রচেষ্টা চলছে। এবং নবান্ন অভিযান থেকে শিক্ষা নিয়ে আজকে কলকাতা পুলিশে কিন্তু বিশেষভাবে প্রত্যেকে, আমরা জানি যে নবান্ন অভিযানের দিন প্রচুর সংখ্যক পুলিশ কর্মী আধিকারিক তারা আহত হয়েছেন। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে, সেই জায়গা থেকে ভুল সূত্রে নিয়ে সংশোধন করে আজ কিন্তু কলকাতা পুলিশের যারা থাকবেন এখানে দায়িত্বে, তাদের সবাইকে মাথায় হেলমেট পরার পরামর্শ দেওয়া হয়েছে। এবং সেটা একটা দিক। যেমন অন্যদিকে ছাত্ররা, অর্থাৎ জুনিয়র ডাক্তার, দেখো এইখানে এই মুহূর্তে আমরা দেখলাম যে যেটা দেখাচ্ছিলাম,
ঠেলে দেখে নেওয়া হচ্ছে এবং এই যে লোহার স্ট্রাকচার, সেই স্ট্রাকচার চেন দিয়ে বেঁধে সেখানে লোহার তালা লাগিয়ে আচ্ছা। দেওয়া হচ্ছে এবং এইভাবে একটা তালা নয়, একাধিক তালা এখানে আমি তোমায় দেখাচ্ছিলাম, একাধিক তালা এখানে একাধিক রয়েছে তালা এবং দেখা যাচ্ছে। পারাদীপ ঠিকই বলেছো, একের পর এক তালা দেখা যাচ্ছে সেখানে এবং পুলিশ আধিকারিক, পুলিশ কর্মীরা সেখানে রয়েছেন। ফিয়ার্স লেনের ছবি পারাদীপ তুলে ধরলেন। একবার চট করে এবার বর্ধমানের ছবি আপনাদের দেখাবো, জেলা শাসকের দপ্তর। বর্ধমানের ছবি দেখানোর আগে তার আগে এখানকার ছবি এবং এই ছবির পাশাপাশি একবার দেখে রাখতে চাইবো চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন। আমাদের কলেজ স্কোয়ার থেকে লালবাজার পর্যন্ত অভিযান এবং র্যালি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে এটা হচ্ছে এবং সমস্ত মেডিকেল কলেজেস এবং মেডিকেল ফ্র্যাটার্নিটি, ডক্টর, নার্সেস, প্যারামেডিক্স তারা থাকবেন এবং এই ডাক আমরা এজন্যই দিয়েছি, তার কারণ হচ্ছে কলকাতা যিনি পুলিশ কমিশনার তার পদত্যাগ, এই দাবি নিয়ে আমরা লালবাজার যাব।